আসসালামু আলাইকুম। আমরা কথা বলবো প্রি মডিফাই অবলিক পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ব্র্যাকেটে যদি প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব এই কথাটা উল্লেখ করা থাকে তাহলে আমরা কিভাবে কাজ করব, কি কাজ করব সেই জিনিসগুলো। তবে তার আগে আমাদেরকে দেখতে হবে প্রশ্নটা কিভাবে আসে। তো পরীক্ষার হলে প্রশ্নটা আসবে এরকমভাবে, দিস প্রবলেম ইজ ড্যাশ, ব্র্যাকেটে বলা আছে প্রি মডিফাই দ্য ভার্ব ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল খুঁজতে হবে ওই যে প্রথম দিন ফার্স্ট ক্লাসে শেখাইছিলাম যে হেডওয়ার্ড জিনিসটা কি। এই ক্লাসে যদি তোমাকে আমি হেডওয়ার্ড খুঁজতে বলি যে এখানে আমাদের হেডওয়ার্ড কি, এই বাক্যের জন্য আমাদের হেডওয়ার্ড হিসেবে কাজ করতেছে হচ্ছে, দেখো বলতেছে প্রি শব্দের অর্থ কি পূর্বে। তাহলে যদি পূর্বে বলে তাহলে মডিফাই করতে বলতেছে হচ্ছে আমাদের কাকে, মডিফাই করতে বলতেছে হচ্ছে আমাদের এখানে ভার্বকে। তার মানে এখানে মডিফায়ার বা ভার্বের ভূমিকা পালন করবে হচ্ছে আমাদেরকে, ভার্বের ভূমিকা পালন করবে হচ্ছে ফাউন্ড। এই শব্দটা আমাদের ভার্বের ভূমিকা পালন করতেছে। তার মানে এই বাক্যটাতে হেডওয়ার্ডের ভূমিকায় আছে হচ্ছে ফাউন্ড। তার মানে বিষয়টা কি, প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করতে হবে, যেহেতু ব্র্যাকেটে বলা আছে প্রি। যদি প্রি বলা থাকে যাকে মডিফাই করতে বলবে তাকে খুঁজবো হচ্ছে আমরা, প্রি মানে পূর্বে, খুঁজবো শূন্যস্থানের পরে, উল্টা কাজ করব, উল্টা ঘটনা ঘটবো। তাহলে এখানে প্রি হিসেবে বা প্রি মডিফায়ার বা হেডওয়ার্ড হিসেবে কাজ করতেছে ফাউন্ড শব্দটাকে। ফাউন্ড শব্দটা, এই ফাউন্ড শব্দটাকে আমরা মডিফাই করবো, এটা হচ্ছে আমাদের জন্য হেডওয়ার্ড। তাহলে বলছে প্রি মডিফাই, যখনই প্রি মডিফাই দ্য ভার্ব বলবে অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে, যেটাই বলুক না কেন, শূন্যস্থানে আমরা সব সময় ব্যবহার করব হচ্ছে একটা অ্যাডভার্ব। কি ব্যবহার করব? সবসময় শূন্যস্থানে ব্যবহার করব আমরা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব নিয়ে আসলে আমাদের ডিটেইলস আলোচনা আছে, অনেক কিছু বলার আছে, অনেক কথা আছে। আমরা অ্যাডভার্ব নিয়ে আস্তে আস্তে পড়ব। তো দেখি আমরা অ্যাডভার্বের আলোচনায় যাই। আমরা ডিটেলস অফ অ্যাডভার্বে আজকে পুরো ক্লাসটাই আমরা আলোচনা করব হচ্ছে ডিটেলস অফ অ্যাডভার্ব নিয়ে, অ্যাডভার্ব কত প্রকার এবং অ্যাডভার্ব কী রকমের রয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। দেন আমাদের এখানে হচ্ছে অ্যাডভার্ব নিয়ে কথা বলি। অ্যাডভার্ব হচ্ছে আমাদের প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আজকে আমরা কথা বলবো হচ্ছে একটা অ্যাডভার্ব নিয়ে, এবং সেটা হচ্ছে সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। অ্যাডভার্ব নর্মালি হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, একটা হচ্ছে রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই 3 রকমের অ্যাডভার্ব আমরা পাই। আমরা আজকে কথা বলবো সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব নিয়ে। সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 8 প্রকারের অ্যাডভার্ব পাই। কয় প্রকার? 8 প্রকার। এর মাঝখানে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইমটা কি? অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে যে কোনো ভার্বের কাজ সম্পন্ন করার সময়কে যদি নির্ধারণ করে। যেমন আমি যদি তোমাকে বলি শি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, তাহলে এই বাক্যটাতে যদি আমি ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করি, সে কখন গিয়েছে সেখানে, উত্তরটা কি আসবে? ইয়েস্টারডে। এই যে ইয়েস্টারডে শব্দটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব অফ টাইম। তার মানে ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটা হয় সব সময়ের জন্য অ্যাডভার্ব অফ টাইম। এটা একটা শব্দ, এই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলতেছি। কিন্তু কখনো কখনো আমাদের বাক্যে অ্যাডভার্ব অফ টাইমের জায়গায় এরকম থাকে অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্বিয়াল টাইম ফ্রেজ অফ টাইম। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম এটা কীরকম, মানে একটা শব্দ গুচ্ছ যদি কখনো আমাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে কীরকম, যেমন আমি বললাম শি ওয়াক্স আর্লি ইন দ্য মর্নিং। এখন ঘটনাটা কি হলো দেখো, শি ওয়াক্স আর্লি, আমি এখানে কিন্তু বাক্যটা শেষ করতে পারতাম। যখন আমি শি ওয়াক্স আর্লি বলতেছি তখন আর্লি শব্দটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব অফ টাইম, তাড়াতাড়ি, সময় বোঝাচ্ছে। আবার ইন দ্য মর্নিং এই শব্দটাও কিন্তু আমাদেরকে সময়কে ইন্ডিকেট করে। সে কখন হাঁটে? আর্লি ইন দ্য মর্নিং। পুরো সময়ের কথাটা, এই পুরো কথাটা আমাদেরকে কি করতেছে, সে কখন হাঁটে এই হাঁটার সময়টাকে নির্দেশ করতেছে। একটা শব্দগুচ্ছ, একটা শব্দগুচ্ছ যখন আমাদের কোনো কাজ করার সময়কে নির্ধারণ করে তখন সেই শব্দগুচ্ছটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তাহলে তোমাকে যদি কখনো বলা হয় ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, তখন একটা অ্যাডভার্ব বসাইলে হবে না, একটা শব্দগুচ্ছ বসাইতে হবে, যেই শব্দগুচ্ছটা আমার বাক্যে
ভার্বকে একটা সময়কে নির্ধারণ করবে। একই রকমভাবে যখন আমরা শুধু অ্যাডভার্ব অফ টাইম বলবো তখন আমরা কি কি ব্যবহার করতে পারি? আমরা পাই টুডে, আমরা ব্যবহার করতে পারি টুমোরো, ইয়েস্টারডে, ডেইলি, ওকেশনালি, নাও, সামটাইমস, অলরেডি, বিফোর। এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমাদের অ্যাডভার্ব অফ টাইম হিসেবে ব্যবহার হয়। মনে রাখবা একটা ভার্বকে যখন তুমি কখন দিয়ে প্রশ্ন করবা, কি দিয়ে প্রশ্ন করবা? একটা ভার্বকে যখন তুমি কখন দিয়ে প্রশ্ন করবা তখন যে উত্তরটা পাবা সেটা সবসময়ই অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বিবেচিত হবে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা পরবর্তীতে যাব যে অ্যাডভার্ব অফ টাইমের পরে আমাদের পরবর্তীতে কী আছে। আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এক্সাম্পল দেখো, শি উইল কাম লেট। তাহলে এই বাক্যে যদি তোমাকে বলা হয় এই বাক্যটাতে অ্যাডভার্ব অফ টাইমের ভূমিকা পালন করতেছে সময়বাচক শব্দ কোনটা? এখানে সময়বাচক শব্দ হিসেবে কাজ করতেছে লেট শব্দটা। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে শব্দ সময়বাচক অলওয়েজ, সব সময়। তাহলে অলওয়েজ শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। আই স হিম লং অ্যাগো, এই যে লং অ্যাগো এটা একটা সময় নির্দেশ করতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইমটা কি? অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে যখন কোনো শব্দ একটা বাক্যে ভার্বের সময়কে নির্দেশ করে, ভার্বের কাজ করার সময়কে নির্দেশ করে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, আচ্ছা চলো আমরা একটু দেখি পরবর্তীতে আর কি আছে আমাদের। আমরা নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেসটা কি? অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে কোনো কাজ করার স্থানকে যদি নির্দেশ করে। ওই যে আমরা বলছিলাম শি ওয়াকস ইন দ্য মর্নিং, আমরা যদি বলি এরকম যে শি, যদি এরকম বলি শি ওয়াকস ইন দ্য পার্ক, তাহলে কি হইল দেখ। অথবা আমি বললাম she walks there, দুইটা শব্দ বলছি। এখন বিষয়টা কি হইতেছে, এখন যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো আমি যখন বললাম she walks there, এটা একটা শব্দ, জাস্ট একটা ওয়ার্ড। আর যখন আমি বললাম she walks in the park, একটা শব্দগুচ্ছ। অ্যাডভার্ব অফ প্লেস এটা, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, মানে একটা শব্দগুচ্ছ যেই শব্দগুচ্ছটা একটা ভার্বের কাজের সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করতেছে। যখন স্থান নির্দেশ করে তখন সেটাকে আমরা বলতেছি অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। যদি এটা শব্দগুচ্ছ হয় তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, আর এটা একটা নির্দিষ্ট শব্দ হলে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব অফ প্লেস। জাস্ট এটুকু আমরা বুঝবো। যেমন দেখো দেয়ার, হেয়ার, এভরিথিং, এনিহোয়ার, নোহোয়ার, আপ, ডাউন, আউটসাইড, ইনসাইড, ফার, নেয়ার, ইন, আউট, এই শব্দগুলো একটা বাক্যে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে কাজ করে। তার মানে আমরা যদি কোনো ভার্বকে, যেমন এই ভার্বটাকে যদি আমরা বাংলা কোথায় দিয়ে প্রশ্ন করি, সে হাঁটে, সে কোথায় হাঁটে? পার্কে হাঁটে, ইন দ্য পার্ক। সে হাঁটে, সে কোথায় হাঁটে? সেখানে, দেয়ার। তাহলে স্থানকে নির্দেশ করে না? তার মানে ভার্বকে যদি তুমি কোথায় দিয়ে প্রশ্ন করো, ভার্বকে যদি তুমি কোথায় দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি যে উত্তরটা পাবা সেই উত্তরটা সব সময় হবে অ্যাডভার্ব অফ, কি হবে? অ্যাডভার্ব অফ প্লেস। যদি এটা কোনো শব্দগুচ্ছ হয় তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। এটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, এয়ার ইজ ফাউন্ড এভরিহোয়ার, এই বাক্যটাতে জেলে, তাহলে তোমার যদি বলা হয় আছে এই বাক্যটাতে আমরা বলো তো যে বাতাস পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? উত্তর কি আসবে? সব জায়গায় পাওয়া যায়। তাহলে এভরিওয়্যার এই শব্দটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। দ্য বাস মুভস ব্যাকওয়ার্ড, বাসটা মুভ করে, কোথায় মুভ করে? ব্যাকওয়ার্ড, পেছন দিকে, অ্যাডভার্ব অফ প্লেস। হি ওয়েন্ট অ্যাওয়ে, সে গিয়েছে, কোথায় গিয়েছে? অ্যাওয়ে, দূরে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে ভার্বকে যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করতেছি, কি দিয়ে প্রশ্ন করতেছি? ভার্বকে যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করতেছি তখন যে উত্তরটা পাই সেই উত্তরটা সব সময়ের জন্যই হয় হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কি হয়? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যে যদি আমরা ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেই উত্তরটা সবসময় হয় হচ্ছে অ্যাডভার্ব অফ, আমাদের সময়কে যদি কোথায় কখন হয় তাহলে হচ্ছে অ্যাডভার্ব অফ
আমাদের টাইম নির্দেশ করে, আর যদি আমাদের স্থান নির্দেশ করে বা স্থানকে নির্দেশ করে তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে সেক্ষেত্রে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমাদের আরও একটা অ্যাডভার্ব আছে, সেটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানারটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে যে কোনো একটা কাজ করার পদ্ধতি, কোনো একটা কাজ করার পদ্ধতি। যেমন একজন লোক হাইটা যাইতেছে, আমি বললাম, যেমন সাপোজ ওই শি ওয়াক্স দিয়ে যদি আমরা বলি শি ওয়াক্স, সে কীভাবে হাইটা যেতেছে? আমি বললাম শি ওয়াক্স স্লোলি। আমি বললাম শি ওয়াক্স ফাস্টলি। তুমি দুইটা জিনিসের ক্ষেত্রে খেয়াল করো, দুইটা ঘটনা ঘটছে। যদি আমি বলি শি ওয়াক্স স্লোলি, সে ধীর গতিতে হাঁটে। শি ওয়াক্স ফাস্টলি, সে দ্রুত হাঁটে। তাহলে তার হাঁটার পদ্ধতিটাকে, তার হাঁটার পদ্ধতি মানে কাজ করার পদ্ধতি, যে কোনো কাজ করার পদ্ধতি, কাজ করার পদ্ধতি হচ্ছে বা হাঁটার পদ্ধতি হচ্ছে ধীর, হাঁটার পদ্ধতিটা হচ্ছে দ্রুত। একজন লোক কথা বলে সুন্দরভাবে, হি স্পিক্স নাইসলি, তাহলে সে কথা বলে সুন্দরভাবে, তাহলে তার কথা বলার পদ্ধতিটা কি? তার কথা বলার পদ্ধতিটা হচ্ছে খুব সুন্দরভাবে। তাহলে কোনো কাজ করার পদ্ধতিটা কি এটা জানার জন্য আমরা যখন ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যখন আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করি তখন যেই উত্তরটা পাই সেই উত্তরটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কি বলি? অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা নর্মালি আমাদেরকে পড়ানো হয় যে অ্যাডভার্বটা হচ্ছে তিন রকমের, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। বিষয়টা আসলে এরকম না, অ্যাডভার্বটা আসলে এরকম না। অ্যাডভার্ব মূলত তিন প্রকার, কিন্তু তিন প্রকারের মাঝখানে একটা প্রকার হচ্ছে সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আর একটা হচ্ছে আমাদের রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। এই হচ্ছে তিন রকমের অ্যাডভার্ব। এই তিনটার মধ্যে আবার সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বটাকে আমরা 8টা ভাগে ভাগ করি। এই 8 ভাগের 3টা ভাগ হচ্ছে, 3 নাম্বার বা প্রথম ভাগ হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, তারপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, এরপর হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা আরও কিছু ভাগ শিখবো এখানে। তাহলে আমরা কয়টা ভাগ পাইলাম? 3টা, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কোনো কাজকে বা কোনো ভার্বকে যখন আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করি, কোনো একটা কাজ করার পদ্ধতি যখন আমরা জানতে চাই তখন সেই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে তুমি লিখে রাখতে পারো, কোনো ভার্বের কাজ করার পদ্ধতি জানতে, কোনো ভার্বের কাজ করার পদ্ধতি জানতে যে ভার্বটা ব্যবহার করে, যে অ্যাডভার্বটা ব্যবহার করা হয় সেই অ্যাডভার্বটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। পরীক্ষায় তো আর কখনোই বলবে না ইউজ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম। পরীক্ষাতে নর্মালি বলবে ইউজ প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। তুমি যখনই দেখবা প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব বলতেছে তখন তুমি বুঝে নিবা যে তোমাকে ইউজ করতে বলছে অ্যাডভার্ব। এখন অ্যাডভার্বের মাঝখানে অনেক রকমের অ্যাডভার্ব আছে। ভার্বকে তোমার কখন দিয়ে প্রশ্ন করতে হতে পারে, কোথায় দিয়ে প্রশ্ন করতে হতে পারে, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হতে পারে। তুমি বিভিন্ন রকমভাবে প্রশ্ন উত্তরটা নিয়ে তারপর তুমি ওখানে একটা আনসার বসাবা। এই হচ্ছে আমাদের মডিফায়ারের প্রি মডিফাই দ্য ভার্বের বা পোস্ট মডিফাই দ্য ভার্বের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা একটু এক্সাম্পল দেখি, ঠিক আছে? শি টোল্ড মি ক্লিয়ারলি, সে আমাকে বলেছে। তাহলে বলেছে, সে বলেছে, কিভাবে বলেছে? ক্লিয়ারলি বলেছে। রুনা ইজ লিভিং, রুনা বসবাস করে। কিভাবে বসবাস করে? হ্যাপিলি বসবাস করে। দ্য ফ্যামিলি ইজ ওয়েল, ফ্যামিলিটা ভালো। কেমন এস্টাবলিশড বা কীভাবে এস্টাবলিশ? ওয়েল এস্টাবলিশড। তাহলে এই যে ভার্বকে যখন আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করতেছি তখন যে উত্তরগুলো পাচ্ছি প্রত্যেকটা উত্তরই হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব অফ ম্যানার। মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তীতে আমাদের কি বলতেছে দেখে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা আলটিমেটলি কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে যে কোনো একটা কাজ তুমি বারবার করো, বারবার ঘটাও, একই কাজ তুমি বারবার করতেছো, বারবার ঘটাইতেছো, এরকম যখন বোঝাই তখন আমরা সেটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি। যেমন ওয়ান্স, টুয়াইস, সেলডম, ওফেন, অ্যাগেন, রেয়ারলি, হাউ, তারপর হচ্ছে হার্ডলি, এই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব অফ কি বলি? ফ্রিকোয়েন্সি বলি। ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি হয়? একবার হয় না বারবার হয়? একটার পর একটা কম্পাঙ্ক আস্তে আস্তে এইভাবে বাতাসের মতো এইভাবে আসতে থাকে, ঢেউয়ের মতো আসতে থাকে। তাহলে ফ্রিকোয়েন্সি দিয়েই আমরা বুঝে যাই সংজ্ঞাটা যে ফ্রিকোয়েন্সি মানে বারবার ঘটা, অর্থাৎ কোনো একটা কাজ বারবার ঘটা যখন বোঝায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাজ অ্যান এক্সাম্পল, আই হ্যাভ সিন হিম টুয়াইস, আমি তাকে দেখেছি। কয়বার দেখেছি? আমি তাকে 2বার দেখেছি। তাহলে 2বার, একবার না 2বার। আই হ্যাভ সিন হিম থ্রাইস, আই হ্যাভ সিন হিম 4 টাইম। এই যে একটা কাজ বারবার ঘটায়, যে 4 টাইম, থ্রাইস, টুয়াইস, এই শব্দগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি।
হি উইল কাম হিয়ার অ্যাগেইন, অ্যাগেইন মানে আরেকবার, তার মানে একবার আসছে আরও একবার আসবে, একই কাজের পুনরাবৃত্তি ঘটতেছে। তাহলে কোনো কাজ বারবার ঘটা যখন বোঝাচ্ছে তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতেছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নিশ্চয়ই এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কি? এরপরে দেখো আমাদের কি আছে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির পরে আমাদের কাছে চলে আসে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে মাত্রা বা পরিমাণ, অর্থাৎ কোনো একটা কাজ কি পরিমাণ করা হচ্ছে, কতটুকু মাত্রায় করা হচ্ছে সেটা যখন বোঝায় তখন সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাজ এন এক্সাম্পল আমরা যদি বলি হি ইজ ভেরি কেয়ারলেস, তাহলে তার কেয়ারলেসের মাত্রাটা বোঝাইতেছে, সে কেয়ারলেস আমরা জানি, কিন্তু তার কেয়ারলেসের মাত্রাটা কতটুকু, ভ্যারি, খুব। শি ইজ হ্যাপি, আমরা বললাম শি ইজ কোয়াইট হ্যাপি, সে খুবই আনন্দিত। তাহলে কোনো একটা খুশির মাত্রা হইতে পারে, আনন্দের মাত্রা হইতে পারে, দুঃখের মাত্রা হইতে পারে, ব্যথা পাওয়ার মাত্রা হইতে পারে, গতির মাত্রা হইতে পারে, কোনো জায়গায় যাওয়ার মাত্রা বুঝাইতে পারে, বাতাসের গতিবেগের মাত্রা বুঝাইতে পারে। যে কোনো কিছুর মাত্রা বা পরিমাণ যখন বোঝানো হয় তখন সেটা বুঝাইতে আমরা কি বসাই, আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বসাই। অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে আমাদের ব্যবহার হয় হচ্ছে ভ্যারি, মাচ, half, so, extremely, to, quite, how, what, twice, almost, fully, wholly, neither। এই শব্দগুলো আমাদের কি হিসেবে ব্যবহার হয়, অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে ব্যবহার হয়। এরপরে যদি আমরা দেখি আমাদের আরও কিছু ব্যবহার আছে, যেমন অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডারটা কি, অর্ডার মানে হচ্ছে ক্রম, অর্থাৎ একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে যখন তুমি করা বোঝাবা তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। কাজ সম্পন্ন হওয়ার মাত্রা বুঝাইতে, কি সম্পন্ন হওয়ার মাত্রা বুঝাইতে, কোনো একটা কাজ সম্পন্ন হওয়ার মাত্রা যখন নির্দেশ করবে তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাডভার্ব অফ অর্ডার শব্দটা ব্যবহার করি। যেমন এজ এন এক্সাম্পল আমরা যদি বলি, যেমন দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমরা যদি একটু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে আমার কাছে মনে হয় যে বিষয়টা একটু ভালো হয়। যেমন ধরো ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট মানি, প্রথমত দুইটা কাজ আমরা ধারাবাহিকভাবে করতেছি। একটা হচ্ছে আমরা কোনো একটা জায়গায় পিকনিকে যাব, তাহলে পিকনিকে কাজ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কী করতে হবে, ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট মানি, আফটার দ্যাট উই হ্যাভ টু টক উইথ দ্য বাস, দেন উই হ্যাভ টু ম্যানেজ দ্য প্লেস হোয়ার অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু গো। এই যে ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ আমরা করে যাচ্ছি, এই ধারাবাহিকতা বুঝাইতে বা ক্রমান্বয়তা বুঝাইতে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার কি, কাজ সম্পন্ন হওয়ার মাত্রা বোঝায়। কি বোঝায়, কাজ সম্পন্ন হওয়ার মাত্রা। যেমন তোমার আমি যদি এক্সাম্পল দিয়ে তোমার দেখাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাস্ট, লাস্টলি, অর্থাৎ একটার পর একটা। যেমন ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট মানি, প্রথমত আমাদেরকে টাকা কালেক্ট করতে হবে। অ্যাট লাস্ট গড টুক পিটি অন হিম, তারপর গড বা সৃষ্টিকর্তা টুক পিটি অন হিম, আমাদের উপর কী করবে, পিটি, দয়া প্রদর্শন করবে। এই যে একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে যখন আমরা করা বুঝাবো তখন আমরা সেখানে কি ইউজ করব, অ্যাডভার্ব অফ অর্ডার বলবো আমরা তখন। তাহলে অ্যাডভার্ব অফ অর্ডার হিসেবে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অ্যাট লাস্ট, ইন দ্য মিডল, এই শব্দগুলো আমাদের কী হিসেবে ব্যবহার হয়, অ্যাডভার্ব অফ অর্ডার হিসেবে ব্যবহার হয়। এরপরে আমাদের কি আছে আমরা একটু দেখি। এরপরে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। কোনো কাজের কারণে কোনো কিছু ঘটেছে, কোনো কাজের কারণে কোনো ফলাফল ঘটেছে, এরকম বুঝাইলে। যেমন দেয়ারফর, অ্যাকর্ডিং টু, দ্যাট ইজ হোয়াই, এই শব্দগুলো আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট হিসেবে ব্যবহার হয়। যেমন দেখো হি দেয়ারফর লেফট দ্য স্কুল। সাপোজ এই যে এই এক্সাম্পলটা যদি আমরা একটু পূর্ণাঙ্গ করতে চাই, এটাকে যদি আমরা একটু পূর্ণ করতে চাই, হি দেয়ারফর লেফট দ্য স্কুল, এটাকে যদি আমরা একটু পূর্ণাঙ্গ করতে চাই, সাপোজ আমি বললাম যে he makes a mistake last day, therefore he left the school, সে গতদিন একটা মিস্টেক করছে, ভুল করছে, এর ফলে তাকে স্কুল ত্যাগ করতে হয়েছে। এই যে কোনো ভুল করার কারণ বা ভুল করার কারণে তাকে কোনো একটা ফলাফল ভোগ করছে, ফলাফলটাকে তার স্কুল ত্যাগ করতে হয়েছে। he didn't get any run last match, দ্যাট ইজ ওয়াই, এর ফলে হি ওয়াজ সাসপেন্ডেড ফ্রম দ্য টিম, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে গত ম্যাচে কোনো রান পায় নাই, এর ফলে তাদের টিম থেকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে রান না পাওয়ার কারণে ফলটা কি, কারণ একটা, ফল একটা, কারণে কোনো একটা ফল ঘটছে, কোনো একটা কাজ ঘটছে, সেই কাজের কারণে সেই ফলাফলটা হয়েছে। এই ফলাফলটা বোঝাইতে আমরা সাধারণত কি বসাই, আমরা বসাই হচ্ছে দেয়ারফর, আমরা বসাই অ্যাকর্ডিংলি, আমরা বসাই হচ্ছে দ্যাট ইজ ওয়াই, এই শব্দগুলোকে আমরা ব্যবহার করি। নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশনটা কি, হা বোধক, না বোধক,
সন্দেহ বা নিশ্চয়তার অবস্থা প্রকাশ করতে। যদি আমরা বসাই ডিড ইউ ডু দ্যাট, ইয়েস আই ডু ইট, এই যে হা বোধক উত্তর, নো আই ডিডেন্ট, না আমি করি নাই, না বোধক উত্তর। তাহলে হা বোধক বা না বোধক উত্তর বোঝানোর জন্য অথবা কোনো কিছুর শিওরলি হি উইল ডু ইট, নিশ্চিতভাবে সে এই কাজটা করেছে, যে শিওরলি নিশ্চিতভাবে বুঝাইতে, সার্টেনলি নিশ্চয়তা বুঝাইতে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি তখন সেটাকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন বলি। অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেশন শব্দটা আসছে, নেগেটিভ থেকে নেগেশন শব্দটা আসছে, আর এই দুইটাকে মিলিয়ে একসাথে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাসারশন। অ্যাসারশন কেন? এই অ্যাফার্মেটিভ আর নেগেটিভকে আমরা একসাথে ইংরেজিতে বলি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, তাই না? অ্যাসার্টিভ বাক্য থেকে হচ্ছে অ্যাসারশন। যখন এটা অ্যাফার্মেশন আর নেগেশন হয় একই রকমভাবে অ্যাসার্টিভটাকেও কি বলা যায়? অ্যাসারশন বলা যায়। ক্লিয়ার বিষয়টা? চলো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হব। হি ইজ ট্রুলি এ জিনিয়াস, সে সত্যিকার অর্থে সে জিনিয়াস। এই জিনিয়াস যে এটা সত্যতা প্রকাশ করতেছে, নিশ্চয়তা প্রকাশ করতেছে। কোন শব্দটা দিয়ে? এই যে ট্রুলি শব্দটা দিয়ে। এই ট্রুলি শব্দটা দিয়ে আমার সত্যতা প্রকাশ করতেছে। প্রবাবলি নিঃসন্দেহ, হি উইল, সম্ভবত সে এই কাজটা করছে, সম্ভাবনা বোঝাইতেছে। এই যে সম্ভাব্যতা বা নিশ্চয়তার অবস্থা যখন প্রকাশ করে তখন আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড অ্যাডভার্ব অফ নেগেশন। আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত আমাদের আজকের যে ক্লাসটা হয়েছে বা আমাদের আজকের এই অ্যাডভার্বের আলোচনাটা এটা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সাথে আমাদের কথা হচ্ছে যে মডিফায়ারটা আমরা 3টা থেকে 4টা ক্লাস, আরেকটা ক্লাস হয়তো আমরা নিব মডিফায়ারের উপরে। তাহলে মডিফায়ারের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো ক্লিয়ার হয়ে যাবে, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাবো। 4 নম্বর 5 নম্বর ক্লাস থেকে আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তবে তোমাদের যাদের প্রবলেম আছে তোমরা রুলসগুলো খুব ভালো করে টেনে টেনে বারবার দেখবা যেন কোনো প্রবলেম ফিল না হয়। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে যদি কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানাই দিবা, ভিডিওর কমেন্ট বক্সে জানাবা যে স্যার আমাদের এই কথা আছে, এইটুকু আমরা জানতে চাই বা আমাদের এই প্রবলেমটা হয়, মডিফাই করতে চাই, সেই প্রবলেমগুলো তোমরা আমাদের কাছে শেয়ার করবা। আর আগামী যারা এইচএসসি 26 ব্যাচ আসো তোমাদের জন্য একটা কথা বলে দিচ্ছি যে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে আমাদের ফাহিম একাডেমিতে অনলাইন ব্যাচ লঞ্চ হতে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। তোমরা যারা অনলাইন ব্যাচে অংশগ্রহণ করতে চাও ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, কীভাবে যোগাযোগ করবা, কীভাবে কী করতে হবে, সেটাতে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবা এবং কন্ট্যাক্ট করে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবা। এই হচ্ছে তোমাদের সাথে কথা। আগামী ক্লাস পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।